হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি। তো বিয়স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়স, প্রতিদিনের মতো আবার নতুন একটি প্রশিক্ষণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো বিয়স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো বিয়স, এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। তো ইয়েস, মূলত এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো বিধবা আপনার পছন্দের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে ডাকবে। সে গোপনে নিজে থেকে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো ইয়েস, আপনারা অনেকেই আছেন, আপনার বিধবা চাচি অথবা আপনার বিধবা ভাবি অথবা আপনার বিধবা খালা অথবা বিধবা আপনার মামি অথবা দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কের অথবা আপনার দেখা যাচ্ছে সে নিজের অথবা দেখা যাচ্ছে একই অফিসে কাজ করেন অথবা পাশের বাসার। তো তাকে আপনি ভোগ করতে চান, তার সাথে আপনি মিলন করতে চান এবং অনেকদিন ইচ্ছা, অনেকদিন আকাঙ্ক্ষা, কিন্তু তাকে আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না এবং কোনোভাবেই তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে তার সামনে যেয়ে বলতে পারতেছেন না, এইটা ভেবে। কারণ মান সম্মান এমন একটি জিনিস, একবার হারাই গেলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো এই মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না। তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে দুই কথা শোনায় দেয়, অপমান করে, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অথবা অবিবাহিত যদি হয়ে থাকেন, যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের বউকে যদি বলে দিতে চাই, অথবা অবিবাহিত হয়ে থাকলে আপনার বাবা মাকে যদি বলে দিতে চাই, অথবা অন্য কাউকে যদি বলে দিতে চাই এবং আপনাকে ওইখানে অপমান যদি করে, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না কো, মান সম্মানের ভয়। তো বিয়স, আপনি চান যাতে সে আপনাকে নিজের মুখে বলে এবং সে যখন আপনার চোখের সামনে আসে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং তাকে কলা কৌশলে কথার ছলে কলে অনেকভাবে বলেন, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে। আবার আপনার অনেকেই আছেন, তার সঙ্গে কোনো কথাবার্তা হয় না, কিন্তু আপনার সঙ্গে তার দেখা হয়, আপনার সামনে দিয়ে হেঁটে যায়। তো তাকে আপনি দুই চোখ ভরে দেখেন এবং আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দেয় না কো, আপনার দিকে তাকায়ও না, এমন ভাব করে। এবং এমন ভাব করে হেঁটে চলে যায় যে সেই মাত্র একমাত্র সুন্দরী নারী, তার থেকে আর সুন্দরী নারী নেই, এমন ভাব করে। আর সেই বিধবা মহিলা আপনার বয়সে বড় হতে পারে, বয়সে ছোট হতে পারে এবং আপনার সমবয়সী হতে পারে এবং ভাবি চাচি মামি সেটি নিজের হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কের হতে পারে, কোনো সমস্যা নাই কেউ। এক কথায় আপনি নিজের ইচ্ছা মতো এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো নারী এবং যে কোনো বয়সের বিধবা নারীকে আপনি ভোগ করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে ধরা দেবে, নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনাকে ডাকবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো বিয়স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে আপনার পছন্দের বিধবা মহিলা আপনাকে নিজে থেকে ডাকবে এবং নিজে থেকে আপনার প্রেমে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনার প্রেমে পাগল হয়ে আপনার প্রতি দিওয়ানা হয়ে যাবে, আপনার কথা মতো চলবে, আপনার কথা মতো উঠবে এবং তার রূপ যেমন সব কিছু আপনাকে উদ্ধার করে দিবে। কীভাবে কী করলে নকশার দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নকশাটির নিয়মকানুন সব কিছু বলে দেবো, কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিন অঙ্কন করতে হবে, সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার ভলিউম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনাদের জন্যই এত খাটাখাটি করি, ভিডিও বানাই যাতে আপনারা উপকৃত হন। তো আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো এই জন্য বলছি বিয়স, আপনারা আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবেন। তো বিয়স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড় থাকলো, দয়া করে ভিডিওটি কিন্তু আপনার টেনে দল স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে দল স্কিপ করে দেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না, যাই উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। আর এইগুলো কাজ একবার নিখুঁত কাজ, যে নিয়ম বলে দেবো সেই নিয়ম যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, বন্ধুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না, কিন্তু নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কিন্তু ফলাফল পাবেন না এটা আমি আগেই বলে দিচ্ছি। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, বন্ধুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না এটা আমি আবারও বললাম। তো বিয়স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বিয়স, অবশ্যই কিন্তু আপনারা নিজে কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, সময়ের কারণে অথবা যে কোনো কারণবশত যদি আপনারা না করতে পারেন, তো তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, উপরে ইমো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটি আমার ইমো নাম্বার, এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যে কোনো কাজ অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আপনারা না পারেন আমাকে বলবেন, 100% আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই তো বেশ, কথা না বাড়ি কাজ কথা ফিরে যাই। এই নকশাটির নিয়মকানুন এখন আমি সব কিছু বলে দেবো, আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে। নকশাটি ঠিক যেমন স্ক্রিনে অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে, নকশাটি লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। লালের জায়গায় যদি কালো কালির কলম দেন অথবা নীল কালির কলম দেন অথবা অন্য অন্য কালারের কলম দিয়ে যদি অঙ্কন করেন, ফলাফল পাবেন না
লাল কালির কলম দিয়ে অঙ্কন করা আছে, লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে পাক পবিত্র জায়গায় বসে থেকে, এবং নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং নকশাটি অঙ্কন করতে হবে সাদা কাপড়ের উপর আপনার বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। আর যদি সাদা কাপড়ের উপর যদি আপনি বসে থেকে না অঙ্কন করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। সাদা কাপড়ের উপর বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই গো। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটা আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটুখানি সাদা কাপড় সংগ্রহ করবেন, এবং একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, এবং একটি লাল কালির কলম সংগ্রহ করবেন। আর নকশাটি আপনার অঙ্কন করতে যাতে আপনার সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনার জানা মতে, আপনার গোপনীয় জানা মতে পাক পবিত্র জায়গায় সাদা কাপড়টি বিছে তার উপর বসে থেকে পশ্চিম দিকে মুখ করে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। লাল কালির কলম দিয়ে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। প্রথমত এই জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। লিখে নেওয়ার পরে এই জায়গায় লিখবেন আপনি যে বিধবা মহিলাকে পড়াতে যাচ্ছেন, এবং যে বিধবা মহিলার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, এবং যে বিধবা মহিলাকে আপনি আপনার কাছে পেতে যাচ্ছেন সেই বিধবা মহিলার যে নামটি সেই নামটি এখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি মাঝ বরাবর একবারই আপনি 2 ভাগ করবেন। 2 ভাগ করার পরে আপনার নামটি যেখানে লেখা আছে ওই নকশাটি আপনি যে বিধবা মহিলাকে আপনি পড়াতে যাচ্ছেন সেই বিধবা মহিলার বাসার দরজার সামনে গোপনে যায় একটুখানি মাটি নিচে গর্ত করে আপনি পুঁতে দিবেন। পুঁতে দিয়ে ওইখানে পশ্চিম দিকে তাকা থেকে 3বার তার নাম ধরে বলবেন, অমুক বিধবা মহিলা আমার প্রেমে পাগল হো, অমুক বিধবা মহিলা আমার প্রেমে পাগল হো, অমুক বিধবা মহিলা আমার প্রেমে পাগল হো, অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 3বার বলবেন, 3বারই তার নামটি উল্লেখ করবেন। পশ্চিম দিকে তাকায় থেকে ও দাঁড়ায় থেকে অথবা বসে থেকে ওই নকশাটি মাটির নিচে একটুখানি গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে তারপরে দাঁড়ায় থেকে অথবা বসে থেকে 3বার বলবেন। এটি মনে মনে বলবেন। বলে এখান থেকে চলে আসবেন। আসার পরে আপনার আরেক ভাগ যে নকশাটি, যেই নামটি আপনার এখানে লেখা আছে বিধবা মহিলার, ওই নামটির নকশাটি আপনার বাসার দরজার সামনে আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পরে আপনি আবারও দাঁড়ায় থেকে অথবা বসে থেকে আপনি 3বার তার নাম ধরে বলবেন পশ্চিম দিকে মুখ করে, অমুক বিধবা মহিলা আমার কাছে ছুটাই, অমুক বিধবা মহিলা আমার কাছে ছুটাই, অমুক বিধবা মহিলা আমার কাছে ছুটাই। 3বার বলবেন। অমুকের জায়গায় নামটি উল্লেখ করবেন। এভাবে 3বার বলার পরে আপনি হাতে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, নিজে থেকেই সে আপনার কাছে ধরা দেবে, এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে বলবে, এবং নিজে থেকে আপনার কাছে এসে নত হবে, এবং নিজে থেকে আপনার কাছে ধরা দেবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আর তারপর থেকে যখন ডাকবেন যেখানে ইচ্ছা সেখানে আপনি তার সাথে মিলন করতে পারবেন, এবং যখনই ডাকবেন তখনই ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো বিশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর দয়া করে বিশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আসলামের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।